ডালিনা আশ্চর্যজনক। এ এক আজব ব্যবস্থা যে গরিবের ঘরের পানি পান করলে মানুষ বিতৃষ্ণা বোধ করে, কিন্তু এই গরিবের দোয়া তাদের খুশি করে। সুখ গ্রহণ করুন। দোয়া হলো একমাত্র জিনিস যা কেউ কাউকে নিষেধ করে না। প্রার্থনা শব্দ অর্থ প্রদানের নাম নয়, হৃদয় থেকে আসা সুগন্ধ যা সান্ত্বনা ও পরিশুদ্ধির প্রথম বর্ষণের পরে উদিত হয়। পাখিদের জন্য এক বাটি জল প্রার্থনার কেন্দ্র, কুকুরকে দেওয়া রুটি প্রার্থনা হয়ে যায় এবং ঝামেলা দূর হয়। পীড়িতদের সান্ত্বনা প্রার্থনায় রূপ নেয়। নিজের জন্য দোয়া স্বাভাবিক নয়। ভাগ্য এবং করুণা আছে। যারা আপনার কাছে প্রার্থনা করে তারা যদি জীবিত থাকে, তবে অনুগ্রহের চাদরটি আপনার উপরে ঢেকে দেওয়া হয়েছে। ঈশ্বরকেও চাওয়া এটি ইবাদত, এবং যখন কেউ আপনার জন্য এই পূজা করে তখন বুঝুন আপনি ভগবানের কৃপায় ছায়ায় আছেন। মানুষ তিনি চাইতে পারেন, তিনি কাঁদতে পারেন, তিনি অনুনয় বিনয় করতে পারেন, তিনি তার হৃদয় প্রকাশ করতে পারেন, এটি মঞ্জুর করা প্রভুর ইচ্ছা। বিখ্যাত বাক্যাংশ হল ঈশ্বরের ইচ্ছা শুধুমাত্র দেওয়া, তার সরকারে না এর কোন স্থান নেই, এটি শুধুমাত্র মানুষের নিজের ইচ্ছা। কাফের এবং অবিশ্বাস আছে যে তিনি উপহারের যোগ্য নন। শিক্ষক খুশি হলে ছাত্রকে বেশি নম্বর দেন। কর্তৃত্ব আছে, শাসক খুশি হলে সে জনগণকে ছাড় দেয়, এটাই তার কর্তৃত্ব। মিষ্টান্ন খুশি হলে সে তা বিতরণ করে, এটা তার ক্ষমতায়। আল্লাহ সকল ক্ষমতার মালিক, তিনি খুশি হলে অনেক কিছু দেন। জ্ঞান, উপলব্ধি, প্রজ্ঞা, দারিদ্র্য, স্বাস্থ্য, সম্পর্ক, নিশ্ছিদ্র জীবন, সুন্দর হৃদয় ও চোখ সবই তার দান, কিন্তু আদম সন্তান এগুলো নিয়ে খুশি না, যেন ঈশ্বরের সুখে মানবজাতি সুখী নয়। আল্লাহর দান সীমাহীন এবং মানুষের প্রত্যাশা কেবল সম্পদের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের অনুগ্রহের ধারণা অর্থ এটা গৃহীত হয় যে সম্পদও তার দান, কিন্তু শুধুমাত্র সম্পদই তার দান হয়। পার্থিব চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ নয় যে সম্পদ প্রার্থনার কেন্দ্রবিন্দু। এর জন্য প্রার্থনা করুন। মোল্লার উচিত আমার হাতকে সেসব হাতের মধ্যে গণনা করা যা দিয়ে তিনি জীবের মাঝে বিতরণ করেন। রুটির মানুষ সে কঠোর পরিশ্রম করে এবং পরিশ্রমের জন্য রুটি খায়। এটি একটি মরীচিকা। আমরা আরাম এবং উপার্জনের জন্য উপার্জন করি। তারা আরাম খুঁজছে, যে টুকরো 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 টুকরি খ খ খ খবর করে আপনার জিহ্বায় শ্রদ্ধা ও ধন্যবাদ। পেটের দিকে তাকালে সেই ছিমছামটাও নামাজ। যে অহং স্যুট আপনি এখনো যত্ন নিতে এবং ভালোবাসা সঙ্গে ধোয়া। স্যুট যে সাজায় তাও একটি প্রার্থনা। যে পথ দিয়ে তুমি নিত্যদিন পার হও অসহায়ত্ব আর অনিচ্ছায়। উপায়ও প্রার্থনা। প্রার্থনা হলো সেই হাত যা পড়ে থাকা কাউকে তুলে দেয়, এবং প্রার্থনা হলো সেই বাক্য যা কাউকে হাসায়। হয়ে যায় নামাজ কোন পূর্ণতা নয়, প্রার্থনা করাই পূর্ণতা।